হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে ভিডিওতে আমরা স্ত্রী টুর অফিসিয়াল ট্রেলার নিয়ে কথা বলবো। তো স্ত্রী তো তোমরা সকলেই জানো যে একটা ব্লকবাস্টার সিনেমা ছিল, কমেডি হররের একটা প্রপার মিক্সিং ছিল সিনেমাটার মধ্যে। তো স্ত্রী টুর যখন টিজার এসেছিলো, টিজারটা আমার বেশ ভালো লেগেছিলো। আজকে ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা দেখার পর আমি একটা কথাই বলবো যে হ্যাঁ, খুব ভালো একটা সিকুয়েল আসতে চলেছে। এখানে কিন্তু তারা স্ত্রীকে রিপিট করছে ঠিকই, কিন্তু সে কিন্তু এবার আগে নেগেটিভ ছিল, এবার সে পজিটিভ হয়ে উঠছে, মানে সে এবার প্রোটাগনিস্ট হয়ে উঠছে। এবং আমরা যেটা দেখতে পেলাম গল্প, যে সারকাটা বলে আরেকটা আমরা এন্টাইটি বলো ভূত দেখতে পারবো, যে কিনা অ্যাকচুয়ালি স্ত্রীকে ক্রিয়েট করার পেছনে ওই ছিল, তাদের একটা পাস্ট কানেকশন আছে। এবং আরও একবার রাজকুমার রাও, অভিষেক, আপার শক্তি খুরানা, এদের যে গ্রুপটা আছে, এদের যে গ্রামটা আছে, যে টাউনটা আছে ছোটো, এরা হচ্ছে আর একটা বিপদের সম্মুখীন হয়েছে এবং তারা চায় যে স্ত্রী যেন তাদের হেল্প করে। এবং আমরা সেখানে দেখতে পাই যে শ্রদ্ধা কাপুর ক্যারেক্টারটা আরেকবার রিভাইভ করে, সে ফিরে আসে এবং সে সেই সার্কাটার এগেনস্টে লড়ছে। তো এইটাই ওভারঅল ট্রেলারে আমাদেরকে দেখানো হয়েছে, যেখানে সার্কাটা বলে একটা ভূত আছে যার এগেনস্টে এবার আমাদের স্ত্রী লড়তে চলেছে। তো এবার ট্রেলারে আমার সবথেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে যে হরর যে পার্টটা আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ে এরকম হাতে মুন্ডুনি আছে, সত্যি টেরিফিক লেগেছে আমার ওই সিনটা। এবং এরপরে যখন কমেডি পোর্শনটাও আসছে, কমেডি পোর্শনগুলো ট্রেলারে যেটুকুনি দেখতে পেলাম বেশ মজার লাগছে। মানে তোমাকে জোর করে হাসাচ্ছে তা না, কিন্তু এই সিনেমাটা পুরোটাই সিচুয়েশন বেসড কমেডির ওপর, যে সিচুয়েশন এমন ক্রিয়েট হচ্ছে যে আমরা হাসতে বাধ্য হচ্ছি। তো আরেকবার কোথাও গিয়ে মনে হচ্ছে কমেডি এবং হরর এই যে মিক্সিংটা, যেটা স্ত্রী ওয়ানে আমরা দেখতে পেয়েছিলাম, সেটা হয়তো স্ত্রী টুতেও আমরা আরও একবার সেই জিনিসটাই দেখতে পারবো। এখানে কমেডি বেশি হরর কম, বা হরর বেশি কমেডি কম, এটা হবে না। প্রপার একটা পার্ট থাকবে, যে দুটোই সমান তালে চলবে আর কি। তো ট্রেলারটা এক কথায় খুব ভালো লেগেছে। এবং এই স্ত্রীর সেই ভাইবটা আরও একবার ফিরে আসছে আর কি। স্ত্রী আমি বড় পর্দায় দেখতে পাইনি, আমি যখন পরে এটা দেখেছি আর কি, তখন আমার এত খারাপ লেগেছে যে এই ভালো সিনেমাটা আমি হলে দেখতে গেলাম না, এরকম একটা আর কি হয়েছিল আমার সাথে। তো আশা করছি স্ত্রী টুর বেলা সেটা হবে না, এটা আমি বড় পর্দায় দেখতে পারবো, যদি না কোনো ইমার্জেন্সি চলে আসে। ফাঁকা টাইম বের করে আমি অবশ্যই এই সিনেমাটা বড় পর্দায় দেখতে যাব। এবং এখানে যে ব্যাকগ্রাউন্ড স্কোর টোর যা যা হচ্ছে, এখানে তো গান সেভাবে দেখানো হয়নি, কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর দেখে মনে হচ্ছে এটা খুব এলিভেট করবে আর কি ব্যাপারটাকে। হরর সিনে প্রপার একদম হরর মিউজিকই হচ্ছে, কমেডি সিনে কমেডির বিজিএমই বাজছে। তো মনে হচ্ছে যে কোথাও গিয়ে একটা ভালো মিক্সিং হতে চলেছে। এবং ইনফ্যাক্ট এটাও আমি বলবো যে এই যে ক্যারেক্টারগুলো, এই ক্যারেক্টারগুলো এই যে ট্রায়োটা মেনলি ছিল, তার সাথে পঙ্কজ ত্রিপাঠী যেভাবে ডায়লগগুলো দিচ্ছে, যে ইসকো আইএস বানা দো, তো বুঝতে পারছো যে এই কম্বিনেশনগুলো, এই কেমিস্ট্রিগুলো আরও একবার আমাদের সামনে ফিরে আসতে চলেছে। এবং প্রপারভাবে রাইটিং ডিপার্টমেন্টটা খুব স্ট্রং অ্যাকচুয়ালি এনাদের। এবং এই যে ওয়ার্ল্ডটা, এখানে অনেকে কানেক্টেড আছে, ভেরিয়া আছে, মুঞ্জা আছে, স্ত্রী ওয়ার্ল্ডের সাথে আর কি। তো এরা সবাই ইন্টার কানেক্টেড, তো তারা একটা এরকম ওয়ার্ল্ড ক্রিয়েট করছে। তো আমার তো খুবই ভালো লেগেছে অফিসিয়াল ট্রেলারটা, আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। তোমাদের কার কী মনে হয়েছে সেটা নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভিএফএক্সের কথা যদি আমি বলি, তাহলে আমি বলবো যে হ্যাঁ, ঠিকঠাকই আছে। এই ধরনের সিনেমাতে যে বাজেট থাকে, সেই বাজেট অনুযায়ী ভিএফএক্স ঠিকঠাকই করার চেষ্টা করেছে। তবে কিছু কিছু লুপহোল তো আমরা ট্রেলারে দেখতে পেয়েছি, যেখানে বোঝাই যাচ্ছে যে ওই হাত দিয়ে শিরার মতন এই হয়ে যাচ্ছে, পেঁচিয়ে ধরছে, ওই জায়গাগুলো একটু চোখে লাগছে আর কি, কিন্তু স্টিল ওকে, ফাইন। তো এটাই তোমাদের সাথে শেয়ার করেছিল। তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। চ্যানেলটি যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড স্তম্ভ বাটন আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।